আচ্ছা, তুমি তো অনেক দিন থেকে বেকার, কোনো কাজকাম করো না। এইভাবে তো সংসার চলবে না। ঘরে বাজার নাই, এবার কোনো কাজকাম করো। ঠিক বলছো, বৃষ্টি এবার কোনো একটা কাজ করতে হবে। আচ্ছা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আজ পাহাড়ে কাঠ কাটতে যাব। তুমি কি বলো? তোমার যেটা ভালো হয় সেটাই করো, কিন্তু আমি শুনছি কয়দিন আগে নাকি একটা লোক কাঠ কাটতে গিয়ে আর বাড়িতে ফেরে নেয়। গ্রামের মানুষজন বলে ওখানে নাকি আজব কিছু দেখা যায়। আরে না, এইসব গ্রামের মানুষ গজব ছড়ায়, আসলেই কিছুই নাই ওখানে। আজ বিকালে বেলা আমি কাঠ কাটতে যাব, তুমি চিন্তা করো না। চলো ঘরে যাই, এখন কিছু খেতে দাও, আমার অনেক খিদা লাগছে। শাকিল আর বৃষ্টি রুমের ভিতরে গিয়ে শাকিল কিছু খেয়ে নিল। বৃষ্টি, তাহলে আমি এখন রওনা দেই, বেশি দেরি করলে আবার বাসায় ফিরতে দেরি হবে। এই কথা বলে শাকিল একটা কুড়াল নিয়ে বাসা থেকে বের হইল, গ্রামের পথ দিয়ে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে কাঠবাগানে পৌঁছিল। একটা গাছের নিচে বসে একটু রেস্ট নিল। তারপর শাকিল কাঠ কাটতে লাগল। পিছন থেকে কেউ আওয়াজ করছে, চলে যায় এখান থেকে। শাকিল একটু পিছনে তাকাইল, বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। আবার সেই আওয়াজ, চলে যায় এখান থেকে। এবার শাকিল ভয়ে ভয়ে আবার পিছনে ফেরে তাকাইল, দেখে একটা দত্ত দাঁড়িয়ে আছে। দত্ত শাকিলকে জিজ্ঞাসা করল, তুই আমার কাঠবাগানে কি করস? শাকিল ভয়ে ভয়ে উত্তর দিল, আমি অনেক দুঃখী মানুষ, আমার সংসারে অনেক অভাব, আমাকে ক্ষমা করে দেন, আমি আর কখনো এই বাগানে আসব না। আমার স্ত্রী আমার জন্য ঘরে বসে আছে, আমার ঘরে বাজার নাই কয়দিন থেকে। পরে দত্তটি বলল, তোর কথা শুনে আমার অনেক মায়া লাগছে, আজ তোকে কিছু উপহার দিব। এই উপহারটুকু নিয়ে তোর সারা জীবন সংসার চলবে। আজ থেকে তুই আমার বন্ধু, কখনো যদি কোনো কিছু লাগে এই বাগানে আইসা আমাকে ডাকবি, আমি চলে আসব। এই কথাটি বলে দত্তটি উধাও হয়ে গেল। শাকিল উপহারটি নিয়ে বাসার দিকে রওনা দিল। বাসায় এসে বৃষ্টিকে সব কিছু খুলে বলল এই উপহারের কথা। বৃষ্টি উপহারের কথাগুলো শুনে অনেক খুশি।